আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইনস্ট্যান্ট এক ডেজার্ট রেসিপি নিয়ে। এটা তৈরি করা যেমন সহজ, খেতে এক কথায় অসাধারণ। আর এতে সময় লাগবে খুবই কম। তো চলুন আর কথা না বাড়িয়ে তৈরি করে নেওয়া যাক এই ডেজার্ট রেসিপিটি। আমার এটা তৈরি করতে লাগবে, মূল উপাদান লাগবে আমার ব্রেড এবং ডিম। আর এর সাথে লাগবে আমার দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। 2 কাপ দুধে 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি জাল করে 1 কাপ করে নিয়েছি। প্রথমে আমি ব্রেডগুলোর এই লাল অংশ কেটে নেব। আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন। আমি লাল অংশগুলো কেটে নিচ্ছি। আমি যে সার্ভিং ডিশে এটা তৈরি করব, সেই সার্ভিং ডিশের সাইজ অনুযায়ী আমি ব্রেডগুলোকে কেটে নেব। দেখুন, আমার সবগুলো ব্রেড আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু ছড়ানো কোনো সার্ভিং ডিশ নিতে, তাহলে এটা তৈরি করলে বেশি সুন্দর লাগবে। আমি এখানে ব্রেডগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে একটা লেয়ার করলাম, আমি আরো একটা লেয়ার করব। এর থেকে বেশি লেয়ার করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না এবং নিচের গুলো কিন্তু ভেঙে যেতে পারে। আমার এটা সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি। দেখুন, দুধটা ঘন করার কারণে এর মধ্যে অনেক মালাই তৈরি হয়েছে, যার কারণে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে। ভালো করে আমি দুধটা দিয়ে দিয়েছি। দেখুন, কোনো ফাটল দেখা যাচ্ছে না। এটা সেট হবার জন্য আমি একটা সাইডে রেখে দিয়ে এখন আমি ক্রিম তৈরি করে নেব। আমি এখানে 3টা ডিমের সাদা অংশ নিয়েছি। এই সাদা অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে নিয়েছি ফুটন্ত গরম পানি। এই পানির উপর মিক্সিং বোলটা রেখে আমি নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। যতক্ষণে চিনিটা গলে যাবে ততক্ষণে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। আর এটা আপনারা নামানোর সময় চেক করে নেবেন যে চিনিটা গলে গেছে। আমার চিনিটা এই পর্যায়ে গলে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা অনেক গরম, তাই আমি একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিব, তারপর বিট করব। আমি এখন বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ক্রিমটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। আমি এখানে অর্ধেকটা উঠিয়ে রাখছি। এখানে যেহেতু কোনো বাটার নেই, তাই ক্রিমটা গলে যাবারও কোনো সম্ভাবনা নেই। আমি দিয়ে দিচ্ছি সামান্য 1 ফোঁটা ফুড কালার। এটা একটু মিশিয়ে নিচ্ছি কালারটা। আমি প্রথমেই কালারিং ক্রিমটা দিয়ে দিচ্ছি, যাতে করে ব্রেডের ভিতরে এই কালারটা একটু একটু করে চলে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এটা খুব সুন্দরভাবে দেওয়ার দরকার নেই, পুরোটা কাভার করলেই হবে। এখন আমি সাদাটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে কাভার করা হয়ে গেলে উপরে আপনার পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমি খুব সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি। দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ, আর এটা খেতে অনেক মজার। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি এখন আপনাদের এক পিস কেটে দেখাচ্ছি। এটা সেট হবার জন্য ফ্রিজে রাখার প্রয়োজন নেই। তৈরি করার পর সাথে সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন।
আর যদি ঠান্ডা খেতে চান শুধু ঠান্ডা করবার জন্য ফ্রিজে রাখতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।